আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমার একজন একজন আমাকে গিফট দিয়েছে 1 কেজি গরুর মাংস। তো সেই গরুর মাংসটা আমি এখন রান্না করব। 1 কেজি পরিমাণে দিয়েছে, আমি নিজের হাতে কিনছি। যে গিফট দিয়েছে সেও ছিল। তো তো আমি মাংসটা নিয়ে বাসায় আসছি। আসার পরে আমি মাংসটাকে আগে যেহেতু বড় বড় টুকরা মেরে কেটে রাখবো। একটা সিনার মাংস দিয়েছে, সিনার মাংসের সাথে ওরা হাড্ডি দিয়েছে, চর্বি দিয়েছে। আমি ওদেরকে না করছি যে ভাই আমাকে চর্বিগুলো দিয়ে না, তারপর ওরা দিয়ে দিয়েছে। তো আমি এখন এগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পরে দিয়ে আমি এগুলোকে আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। সবটা আমি রান্না করব না, অর্ধেকটা হাফ কেজির মতো রান্না করব, আর হাফ কেজি আমি রেখে রেখে দেব। তো আমার ধোয়া হয়ে গেছে, মাংসগুলো খুব ভালো করে ধুয়েছি আমি। ধোয়ার পরে আমি এখন মাংসের জন্য পেঁয়াজ কাটতেছি, কাঁচামরিচ কাটতেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন কাঁচামরিচ কাটতেছি। এখন আমি মাংসগুলোর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো আমি প্রথমে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, তারপর তেজপাতা দিলাম, তারপর আমি দারচিনি দিলাম। দারচিনি দেওয়ার পরে আমি এখন লং এলাচি দিব। এগুলা আমি তেলে না দিয়ে আমি ম্যারিনেটের সাথে দিয়ে দিব। তো আমার এখন আমি রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন দিলাম। মনে রাখবেন গরুর মাংসের মধ্যে রসুন আর আদাটা একটু বাড়াই দিতে হয়, তাহলে মাংসটা টেস্ট বেড়ে যায় এবং কি খুব ঝাঁঝালো হয়। তো আমি এর সাথে লং এলাচি দিলাম, জিরা জায়মরিচের গুঁড়া দিলাম। পরে আমি এর সাথে হলুদ অ্যাড করলাম, হলুদ দিলাম পরিমাণ মতো। কিন্তু যে পরে আবার একটু হলুদ লাগছে, তো আমি মরিচ দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, আবার মশলা দিয়েছি, এই জন্য আমি গুঁড়া মরিচ একটু কমাই দিলাম। আমি লবণ দিয়ে দিলাম। লবণ আমি কখনো মেপে দিই না, কারণ লবণ আমার হাতের পরিমাণে যা ওঠে তাই হয়ে যায়, এই জন্য আমি হাতে দিই। তো লবণ দেওয়ার পর আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো আমি যেহেতু চর্বি জাতীয় মাংস, আর আমার তেলও শেষ হয়ে গেছিলো, এই জন্য আমি যেটুক ছিল তেল একটুক দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো। তো আমি এটা ভালো করে আমার মাখা হয়ে গেছে, এখন আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখছি। আধা ঘন্টা শেষ হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে আগুন দিলাম। চুলার মধ্যে আগুন দেওয়ার পরে দিয়ে আমি মাংসটা বসাই দিলাম। তো মাংসটাকে আমি এখন কষাবো। আমি আলাদা কোনো পানি দিব না। এই কষানোর মধ্যে পানি উঠবে, যে পানিটা উঠবে পানির মধ্যে আমি কষাবো। তো আমি মাংসটা দেখেন মাংসটা খুব সুন্দর কষানো হয়েছে, মানে খুব সুন্দর একটা কালার আসছে। মাংসটা দেখতে খুব মানে খুব টেস্টি লাগতেছে। তো আমি এর সাথে এখন গোল আলু দিয়ে দিব। গরুর মাংসের সাথে গোল আলুর টেস্টটা যে কী মজা, যে গোল আলুর সাথে গরুর মাংসের সাথে গোল আলু খায় সে বুঝে, এটা আলাদা একটা মজা। এই জন্য আমি সবসময় গরুর মাংসের সাথে গোল আলু দিই। তো অনেকে পছন্দ করে, আমার জানা মতে। এই যে আমার গোল আলু দিয়ে গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তো দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আমি এখন এর সাথে গরম পানি অ্যাড করব। আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি দিই, আর গরুর মাংস তো অবশ্যই গরম পানি দিবেন, না হলে গরুর মাংস সিদ্ধ হতে দেরি হবে। গরম পানিটা দিলে আর মাংসটা ঠুরা হবে না, বা মাংসটা হবে না, শক্ত হয়ে যাবে না। এজন্য গরম পানি দিবেন সবসময়। গরম পানি দেওয়ার পরে আমি মাংসটা এখন আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো আমি কিছুক্ষণ পর ঢাকনার করে দেখলাম যে আমার মাংসটা হয়ে আসছে। তো আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েছি আমি আলাদা একটা টেস্টের জন্য, এটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো আমার মাংস রান্না